দেখো গোনা দেখো একজনের একজন লুকিয়ে লুকিয়ে গুনছে ওই দেখো স্যালারি এটা কিন্তু 2 সপ্তাহ সেই খুশি দুজনে বা হাতের টাকা বের হচ্ছে ঠিকাদার কাকু শেষ পর্যন্ত মন্দিরের শেষ ফিনিশিংটা করছে পদ্ম ফুল বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আরও এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সারাদিন কি করি না করি, তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। রান্নাবান্না করছি, তো রান্নাবান্না করছি বলতে আলু ভাজা হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি কমপ্লিট। আজকে খাওয়া দাওয়া হবে আলু ভাজা, সাথে হচ্ছে এই বড় একটা বেগুন, দেখো বেগুন পোড়ালাম, যেটা শীতের দিনে সবার খুব প্রিয়। আমার একটু কম প্রিয়, কিন্তু আমার বরমশাইয়ের ভীষণ প্রিয়। তো বেগুনটা আজকে আমি প্রথম পোড়ালাম এবং ছড়ে আর কি, এবার শীতে আর কি। তো চলো, ও এখন স্নান পুজো করছে, এসে এটাকে মাখাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, বাজার যাবে, এরপর চলে যাবে হচ্ছে টোটো নিয়ে। আর এখানে সোনু, ওই দেখো হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করছে। সোনু তো সকালবেলা ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু করে দেয় আমাদের দুজনের সঙ্গে। দেখছো কি রাগ, আজকে সকালে একটু খাবার খাইনি। আমাকে কোলে নিবি? কোলে নে, আমাকে কোলে নে, কোলে নে, নে কোলে নে, নে কোলে। আমাকে বলে কোলে নিবে, শোনো না, কোলে নে, উঠি কোলে। ওই দেখো কোলে নিতে বলছি, ওই কোলে উঠছে আবার। তো চলো আজকের ব্লগটা দেখে থাকো। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনু আর সোনুর বাবা গেছে হচ্ছে বাজারে মাছ আনতে, আর এই সুযোগে আমার একটা পার্সেলে চলে এলো। সোনুর বাবা দেখেনি, ভালো হয়েছে। তো কি বলতো, এই বুঝতে পারছো কি, আর একটা বিছানার চাদর নিলাম, ওটা না খুব ভালো ছিল, তো ভাবলাম আর একটা নিয়ে নিই। আর দেখলাম একটু দামও কমেছে এখন। চলো, এটা খোলা ছিল প্যাকেটটা, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। খোলা যেহেতু ছিল, বালিশের কভারটা কত বড়, ভালোই তো লাগছে দেখতে, তাই না? বালিশের কভার, আর এই যে হচ্ছে বেড কভার। ভালোই লাগছে কালারটা, হলুদ ভালো লাগছে, হলুদ আর সাদার মধ্যে না, কেমন বলো? সবই ঠিক আছে, কিন্তু ওই সোনুর জন্য হচ্ছে বালিশের কভার হচ্ছে না, এর জন্য একটু খারাপ লাগে। বুঝলে, সোনুর মনটা খারাপ হয়ে যায়, ওর জন্য মার্কেট থেকে আনতে লাগে। তো ভালোই আছে, ধুয়ে রেখে দিই, মানে ধুয়ে মেলে দিই, যেদিনকার বিছানায় পারবো সেদিনকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো এটাকে ধোয়াধুয়ি করে মেলে দিই। তো আমার মধ্যে এরকম কে কে আছে যে নতুন জিনিস নিয়ে এলে, বা অনলাইন থেকেই হোক, যেখান থেকেই হোক, দোকান থেকে হোক বা অনলাইন থেকে হোক, কেনার পরে না ধুলে একদমই ভালো লাগে না। তো আমার মধ্যে এই জিনিসটা কে কে করে থাকো। অনেকে দেখবে ওভাবে বিছানাতে পারবে বা ওরকম জামা কাপড় পরবে, কিন্তু আমার একদম ভালো লাগে না। যত না ধুবো তত তো শান্তি নেই। তো আমার মধ্যে এই অভ্যাসটা কার কার আছে জানি না। কম হয়েছে তো জিনিস আনা, ছিল না আর দোকানে কিছু ছিল, আরো কিছু রে ঘরে নিয়ে কোথায় যাচ্ছিস? ওই আগে ছিল তো নাকি? কত রকমের জিনিস লাগে রে তোর? ডেয়ারি মিল্ক, জেমস, আবার হচ্ছে একটা চকলেটের বিস্কুট। কই দিছে? আমাকে নিয়ে নিল, ওই দেখো, ওই যে কি আমি কিনছি, আমার টাকা দিয়ে কিনছি আমি। তোর জন্য হয় না, আমি কি করব? এটা তোর জন্য অন্য একটা হচ্ছে নিতে হবে, ব্যবস্থা করতে হবে। কেমন বল, বেড কভারটা কেমন? হ্যাঁ, বেড কভারটা কেমন বলো? ভালো না?
আমার কিপটা মেয়ে, তাও আমাকে একটা বিস্কুট যে দিল এই অনেক, ফটাফট খেয়ে নিই, না হলে আবার নিতে আসবে। ওই দেখো হিসাব করছে ওইদিকে, কম পড়লো নাকি ওর আবার। তো দেখো সোনুকে স্নান টান করিয়ে আমি দিয়েছিলাম টিভি দেখতে। তো 1 থেকে 1.5 ঘন্টার মতো টিভি দেখেছে। আমার দিকে মাছ রান্না করা হয়ে গেছে। আর যেই সোনু বাবা এসে টিভি বন্ধ করেছে, দুপুরে খাওয়া দাওয়া করবো বলে, ব্যাস সোনুর যে কান্নাকাটি কি বলবো। এই জন্য জানো আমি সোনুকে টিভি চালু করে দিতে চাই না। একবার যদি টিভি চালু করে দেওয়া হয়, বাপরে টিভি রেখে উঠতেই চায় না। সত্যি আমি বুঝতে পারি না, সোনু মানে টিভি পেলে খাওয়া দাওয়া ঘুম সব ভুলে যায় জানো। আর যেই ফোন দেখেছে সেই আবার ফোন নেওয়ার জন্য মানে উঠে পড়েছে। এরপরে খাওয়া দাওয়া করে চলে যাই আমরা হচ্ছে ওই বাড়িতে। দেখো কাকি আর জেঠি 2 সপ্তাহ পরে স্যালারি পেলো। ওই দেখো গোনা দেখো একজনের, একজন লুকিয়ে লুকিয়ে গুনছে। ওই দেখো তোমার স্যালারি দেখি দেখা ওই জায়গায় কত টাকা স্যালারি পাও তোমরা সপ্তাহে সপ্তাহে। গুনার দরকার নেই, তুমি এমনি একটু মিলাও, এভাবে মিলাও। এই দেখো কাকিদের স্যালারি দেখো। এই যে যেটি তোমার দেখি, ওই ওই দেখো গুনার তাল, গুনার দরকার নেই, দেখাও না একটু। ওই দেখো এই যে জেঠির স্যালারি, আরে গুনার দরকার নেই, তুমি খালি সামনে 50 টাকা নোট আছে না, 10 টাকা গুলা কই, 10 টাকা গুলা ও জেঠি 5 টাকা, 10 টাকা 50 টাকা গুলো নাও হাতে ওই জায়গায়। জেঠির হচ্ছে স্যালারি, এটা কিন্তু 2 সপ্তাহ। সেই খুশি দুজনে, বা হাতে টাকা না থাকলে কে না খুশি না, নিজের টাকায় নিজের শখ মিটানো না। হ্যাঁ দেখো কত বুদ্ধি। হ্যাঁ ঠিক, আরে সত্যি কথা কইতেছি না কয় টাকা আছে, আরে ভয় পাচ্ছে এরা, আমি নাকি টাকার হিসাবটা বলছি, আমি বলছি না তো টাকা কয় টাকা। আরে তোমরা এই যে কাজ করে নিজের টাকা নিজে খরচা, তোমাদের কত এই জন্য খুশি মনে, একটু বলো কত খুশি না সবাই। আর মা আর আমার হচ্ছে বেচারা, আমাদের কোনো ইনকামও নাই, আমাদের কোনো খুশিও নেই মনে। ওই লক্ষ্মীর বোনের যা টাকা পাই এটা করতে করতে শেষ না, মারগুলো তো জমে আছে। ঠিকাদার কাকু শেষ পর্যন্ত মন্দিরের শেষ ফিনিশিংটা করছে, পদ্ম ফুল বানাচ্ছে। মোটু কাকু আছে ওই দেখো পুরো হাইট মন্দিরে, মানে কেউ কিন্তু উঠতে ভয় পাবে। দেখো এখান থেকে মানুষটাকে দেখলে না এতটুকু হাত ফুটোই কেন, কত ফুটকি থেকে একটু বড়, সামনে দাঁড়ালে কত বড় দেখা যায়, আর এখান থেকে এখানে তাহলে প্লেনে চললে ওই জায়গা থেকে যে কিছুই দেখা যায় না, উঠতেই ভয় পাই। এই রাউন্ডটার মধ্যে ঠিক উঠলাম, আস্তে আস্তে উঠতে হবে। কাজ কত দূর হইলো কাকু? হ্যাঁ কাজ কত দূর হইলো? কাজ কত দূর, নিচে তো কাজ হয়ে গেছে, উপরে জন্যই আছে। উপরেরটাই কত দূর? নিচেরটা এই বেদি বানানো, আজকে মিস্ত্রি এসে ঘুরে গেল। ওই দেখো আমাদের ঠিকাদার কাকু আমাদের মন্দিরের উপরে যে পদ্ম ফুলটা সেটা বানাচ্ছে। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে দেখতে, ও তো বানাতে কইছিল, আজকে আকাশটা দেখো কি সুন্দর। ওই যে লোকটা ছিল, ওই ছেলেটা আকাশটা আজকে সেই সুন্দর। এই দেখো আমাদের মন্দিরের কাজ হইতে আরো মনে হয় যে কয় মাস মা কাকু ওই মন্দিরটা ছিল, বলছে বেদিটা হোক তারপর আমাদের এই মন্দিরটা কমপ্লিট হইতে আর কয় মাস লাগবে? আর 3 মাস। 3 মাসে তো উপরে হলো, বেশি হইছে না না আরো কতদিন? মাঝখানে লাগবে না, আর 1 মাস, 2 মাস লাগবে না, হয়ে গেলে এইটার জন্য দেরি হচ্ছে। এটা হয়ে গেলে তো শর্ট করে নামবে, ওইটাই সবথেকে কঠিন কাজ নাকি? আর 1 মাস তাতে নাকি আমাদের মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। আরে পরের জন্মে ফৌজি হবেন তো, চিন্তা কেন? শিখে রাখো কাকু, ফৌজির ট্রেনিং তো দিও তুমি, পায়ে যদি যাও চান্স। হাইট টাইট তো সব মোটামুটি ঠিকই আছে, তবে এই জন্মে আর হবে না, এই জন্মে এটাই হবে, এই ধুলা পাথর মশলা। ধুলা পাথর মশলা এটাই হবে, তো মা যেটা বললো না এটা ঠিক। পরের জন্মে আবার আছে পেট কাটা আর আমি তো ভুলেই গেছি। এই জন্য বললাম তো পরের জন্মে, এই জন্মে না, হয়তো পরের জন্মে হইতে পারেন। এই জন্মে বাল্য বোতল সিমেন্ট নিয়ে থাকা লাগে। দৌড়াইতে হয় আমাকে, ভবনে গেলাম, ভবনে কি কষ্ট, কি কষ্ট কাকুর, কষ্ট মানে ভবনে কি গাড়ি রাখার ব্যবস্থা করতেছে, যে মার বাগান সব ভেঙে দিচ্ছে। মানে এই জায়গায় তো ভাঙতেছো নাকি দাদা?
তোমার সাথে তো সবাই চলে না, এই জন্য আর কি বেড়াও দেওয়া যায়। লোকের বাড়ি। কি বললো শুনলা? কেউ কি বললো? আমাদের দেখে সবাই চলে। ওই দেখো, ওই যে মায়ের হচ্ছে বাগান, বাগানগুলো সব ভেঙে দেওয়া হচ্ছে, কি কষ্ট। ওই দেখো, এ রাম, দেখো আমাদের নারকেল গাছটা সব পাতা হচ্ছে এই করে দিচ্ছে। দেখো কয় এর ওই তো আরো নাই। আমাদের নারকেল গাছে এবার কত নারকেল ধরছে, আর কয়দিন পরে গাছগুলো কাটতে লাগবে, আর এখন দেখো কত নারকেল। হ্যাঁ, এবার কিন্তু অনেক ধরছে। দেখো আমাদের আম গাছটার কি অবস্থা করে দিয়েছে। গাছটা দেখো কত সুন্দর। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7টা, আর ওই বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলা, এখানে একটু আগে এলাম। আর সোনু আবার মায়ের সঙ্গে গেছে, আমাদের এখানে একটা লোকনাথ মন্দির আছে, সেখানে কীর্তন হচ্ছিল, সেখানে আজকে হচ্ছে বাউল গান হচ্ছে, তো সেটাই শুনতে গেছে সোনু মায়ের সঙ্গে। তো এখন আমি বাড়িতে একা ভাবছি কি করব, তো একটু লাইভ করি আর দেখি তোমরা কে কে আসো গল্প করতে। বিশেষ করে এটা পূজা তোমার জন্য, তুমি লাইভ করা নিয়ে আমার যা মাথা নষ্ট করেছো, আর যখন আমি লাইভ আসি তখন তুমি থাকো না, সত্যি কি বলবো আর। তো চলো দেখি এখন আজকে কাকে কাকে পাই।